আম নিয়ে চলে এসেছি। এই সিজনে পাকা আম বাড়িতে কিছু হবে না সেটা হয় না। আম ভালোবাসে সমস্ত বাঙালিরা, শুধু নয় সারা পৃথিবী জুড়েই আম খুব পছন্দ। সবার প্রিয় ফল, মানে 90% লোকের প্রিয় ফল হলো পাকা আম। সেই আম দিয়ে আজকে আমি বানাবো আম পান্না। আম পান্না তো আমরা কিনে খাই নানান রকম। আমি এর জন্য আম পান্না বানানোর জন্য আমগুলো নিয়ে নিয়েছি। এই আমগুলো কিন্তু আমাদের গাছের না, কিন্তু গাছের আম এক স্টুডেন্ট দিয়েছে। তাদের বাড়িতে কিন্তু খুব মিষ্টি আমগুলো। এই দুটো আম কেনা, আর এগুলো গাছের আম। গাছের আমগুলো দেখুন কি সুন্দর দেখতে, এগুলোর কালারও খুব সুন্দর হয় কাটলে। এই আমি বানাবো, এই আম পান্না বানাবো এই চিয়া সিড দিয়ে। এই চিয়া সিডসটা আমি ভিজিয়ে রেখেছি কালকে 1 চামচ। এটা দিয়ে আজকে আমি আম পান্নাটা বানাবো। আম কিন্তু পেট গরম করে। আম আমরা ভালোবাসি, আম খাওয়া ভালো, কিন্তু আম খারাপও, সুগারের পক্ষে খুব খারাপ এবং পেট গরম করে বেশি আম খেলে। তাই আম পান্নার মধ্যে আমি চিয়া সিড দিলে পেট ঠান্ডা হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমগুলো ছাড়িয়ে কেটে নিয়ে আমি মিক্সার বলে একটু পেস্ট করে নেবো। পাকা আমগুলো কিছুটা আম কেটে নিয়ে আমি মিক্সিতে করে বেটে নেব। আমটা আমি মিক্স করে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার দেখেছেন। আমি দেশে মানে গাছের আমগুলো নিয়েছি, দেশি আম যেগুলো, খুব সুন্দর কালার হয়েছে। এখন এই দুটো গ্লাসে আমি ঢেলে নেব। দেব একটা করে বাতাসা দেবো। মিষ্টি দিতে পারেন, আমি বাতাসা দিলাম। যাদের সুগার আছে বাতাসাটা দেবেন না, শুধু আম দিয়েই খাবেন। একটা করে বাতাসা দিলাম। সামান্য একটু গোলমরিচ দেবো, 1 চিমটে করে দেবো। চাট মশলা, বিট নুন দেবো, 1 চিমটে করেই দিলাম সব কিছু। এখন এই যে চিয়া সিড ভিজিয়ে রেখেছি আমি, এটা আমি 1 চামচ করে দিয়ে দেবো। 1 চামচ 2 চামচ করে দিয়ে দেবো। খেতেও খুব ভালো, কিন্তু শুধু পেট ঠান্ডা করে শরীর ঠান্ডা করে তাই না, খেতেও ভালো, খাওয়াও ভালো। এটা নাকি খুব ফ্যাট কমে শুনেছি। এখন এটা আমি ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে নিয়েছি, সমস্ত কিছু দিলাম। কি উপকরণ, চিয়া সিড ভিজানো ছিল সেটা 2-3 চামচ করে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, চাট মশলা দিয়েছি, আর বিট নুন দিয়েছি। এখন দেব 2 টুকরো করে বরফ দেব। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর। এই গরমে দারুণ দারুণ লাগবে। আমি একটু দেখে থাকা যাচ্ছে না, একটু জাস্ট ট্রাই করে দেখুন। মানে এই গরমের মধ্যে মানে এই বরফ দিয়ে এই আম পান্না খুব সুন্দর। কেনাটা খাওয়ার থেকে না আমার মনে হয় এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়া খুব ভালো। রেডি হয়ে গেছে বাড়িতে বানানো আম পান্না। কাঁচা আমেরও এইভাবে আম পান্না হয়। কাঁচা আমটা একটু সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে এভাবে পেস্ট করে নেবেন। ঠিক একই প্রসেসে কাঁচা আমেরও হয়। কাঁচা আমটা করলে একটু চিনি লাগবে বেশি করে।